नमस्कार बंधुरा लेटेस्ट डिफेंस न्यूज यूट्यूब चैनलेर आरो एकटी नतून भिडियोते आमी ईशानु आपनादेर सबाइके स्वागत जानाच्छि। এই ভিডিওতে আমি কোনো ডিফেন্স আপডেট দিচ্ছি না। এই ভিডিওতে আমরা একটি বিষয়ে আলোচনা করেছি। বিষয়টি হলো ভারত আমেরিকা থেকে যে MQ-9B ড্রোন কিনছে তার মূল্য নাকি ভারত বেশি পে করছে। আমাদের বিপক্ষ পলিটিক্যাল পার্টি এই নিয়ে শোরগোল ফেলেছে, যেমনটা তারা রাফেল ডিলে করেছিল। তাদের দাবি অন্য দেশ যত দামে MQ-9 ড্রোন কিনেছে তার থেকে অনেক বেশি দামে নাকি তাও সামান্য কিছু ইকুইপমেন্ট নিয়ে নাকি ভারত ক্রয় করছে। আগে তাদের দাবিটা কি সেটা শুনি। তারা বলছে যে ভারত যে ড্রোন কিনছে তার সাথে কেবলমাত্র একটি মাল্টিমুড সারফেস সার্চ মেরিটাইম র্যাডার আসছে, একটি ইও এবং IR ক্যামেরা আসছে, একটি অটোমেটিক আইডেন্টিফিকেশন রিসিভার আসছে, জাস্ট এগুলোই আসছে। মানে তাদের দাবি একটি ড্রোনের সাথে কেবলমাত্র এইগুলোই ক্রয় হচ্ছে। অ্যাকচুয়ালি যারা এসব কথা তোলে বা বলে তাদের ডিফেন্সের ইকুইপমেন্টের ব্যাপারে কোনো রকম জ্ঞান নেই। কারণ দেখুন, একটি ড্রোনে ইও এবং IR ক্যামেরা এবং র্যাডার এমনিতেই কিন্তু ইন্টিগ্রেট থাকে, তার জন্য আলাদা প্যাকেজ লাগে না। মানে তুমি শুধু ড্রোন কিনলেও এগুলি থাকবে। এসব ভুলভাল তথ্য ছড়ানোর জন্যে ভারতের ডিফেন্স মিনিস্ট্রির তরফ থেকে একটি অফিসিয়াল রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ভাইসব ডিল এখন হয়নি। ডিএসি মানে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের তরফ থেকে কেবলমাত্র 31টি ড্রোন কেনার অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি পেশ করা হয়েছে। 31টি ড্রোনের মধ্যে 16টি হবে স্কাই গার্ডিয়ান এবং 15টি হবে সি গার্ডিয়ান, যার এস্টিমেট কস্ট ধরা হয়েছে $3,072 মিলিয়ন। যদি দেখেন অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটিতে ঠিক কী বলা হয়েছে, ইউএভি তো আসবে, সাথে ইউএভির যা অ্যাসোসিয়েট ইকুইপমেন্ট আছে তার সবকটাই আসবে, আর এর এস্টিমেট কস্ট ধরা হয়েছে $3,072 মিলিয়ন মার্কিন ডলার। যদি লেটারটা ভালোভাবে পড়েন, লেখাই আছে এটা নেগোসিয়েবল, মানে দাম নিয়ে তুমি দর কষাকষি করতে পারবে, আর এই মূল্যটা কিন্তু ফিক্সড না, সেই জন্যই বলা হয়েছে এস্টিমেট, এটা কিন্তু ফাইনাল না। আর এই মূল্য নিয়ে আমেরিকার সাথে নেগোশিয়েট তখনই হবে বা তখনই করা যাবে যখন আমেরিকান গভর্নমেন্ট পলিসি অ্যাপ্রুভাল রিসিভ করবে। এরপর ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স রিসার্চ করবে যে অন্য দেশকে কোন মূল্যে ড্রোন বিক্রি করা হয়েছে, কত বছর আগে বিক্রি করা হয়েছে, তখনকার হিসেবে এখন সেই মূল্য কত দাঁড়াবে। যেমন ধরুন 2010-এ কোনো দেশ MQ-9B ড্রোন কিনেছে, প্রত্যেকটি ড্রোনের মূল্য তখন পড়েছিল $100 মিলিয়ন মার্কিন ডলার। সেম ড্রোন সেম ইকুইপমেন্টের সাথে তুমি যদি 2023-এ এসে ডিল ফাইনাল করো, তাহলে সেই ড্রোনের দাম কি $100 মিলিয়ন থাকবে? নিশ্চয়ই না। ইনফ্লেশন রেটের সাথে সাথে তোমার মূল্যও কিন্তু বিবেচনা হবে। মানে 2010-এ $100 মিলিয়ন হলে এখন সেটা যদি $110 মিলিয়ন হয়, আমাদের কি এটা বলা ঠিক হবে যে ড্রোনের দাম বেশি হয়েছে বা বেশি নিয়েছে? নিশ্চয়ই না। তাছাড়াও আমাদের 3 সার্ভিসের পক্ষ থেকে তাদের প্রয়োজন ইউএসকে জানানো হবে। সেই সব কিছু জিনিস দেখে বুঝে ইউএসের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করা হবে, তারপর ভারত সেটা বিবেচনা করবে। এখনও সময় আছে একেবারে ডিল সাইন হওয়ার। তো যারা সোশ্যাল সাইটে আর্টিকেলের মাধ্যমে বলে বেড়াচ্ছে যে ভারত বেশি পে করছে, তাদের আগে ডিফেন্সের ব্যাপারে জ্ঞানটা রাখা দরকার। আমার মতে দাম যতই হোক না কেন ডিল ফাইনালাইজ খুব তাড়াতাড়ি করা প্রয়োজন আছে। ডিল একবার ফাইনাল হয়ে গেলে আর ভারতে যদি এই ড্রোন একবার চলে আসে, তাহলে ভারতের সার্ভেলেন্স ক্ষমতা কতটা বাড়বে সেটা আপনারা আন্দাজ করতে পারছেন না, আশা করছি আমি। জাস্ট 2টো ড্রোন দিয়ে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান ওশান চষে ফেলেছে। তাহলে ভাবুন ইন্ডিয়ান নেভি যখন 15টি এরকম ড্রোন পাবে কি হবে। চীনের কোনো ড্রোনেই কিন্তু MQ-9-এর ধারে কাছে নেই, টেকনিক্যালি বলছি। তো এই ছিল একটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।